মানবিকের শিক্ষার্থীরা তোমরা যদি এই ৩টা অভ্যাস নিজের লাইফ থেকে বাদ দিতে পারো, তাহলে আমি তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বলছি যে তোমার রেজাল্ট ভালো হবে, তোমার স্টুডেন্ট লাইফটাই পুরো পরিবর্তন হবে। তোমাদের মানবিকের শিক্ষার্থীদের একটা সমস্যা কি, তোমাদের লেখাপড়া অনেক সহজ হওয়া সত্ত্বেও তোমাদের মধ্যে ফেইলের হার বেশি। তোমরা রেজাল্ট খারাপ করো, তোমরা কোথাও চান্স পাও না। এখন এই যে কি ৩টা অভ্যাস, যেই ৩টা অভ্যাস তোমার স্টুডেন্ট লাইফকে নষ্ট করে দিচ্ছে। ফার্স্ট অফ অল, মোবাইল আসক্তি। তোমরা মোবাইল আসক্তি থেকে বের হয়ে আসো ভাইয়া। বিশেষ করে হাতে আর বেশি সময় নাই, অ্যাটলিস্ট অ্যাডমিশন পর্যন্ত যদি মোবাইলটাকে তুমি হচ্ছে কন্ট্রোল করতে পারো, তোমার স্টুডেন্ট লাইফটা পুরো চেঞ্জ হয়ে যাবে, তোমার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। যখন তোমার এইচএসসি রেজাল্ট ভালো হবে, অ্যাডমিশন ভালো হবে, তখন তুমি কি ভালো একটা চাকরি করতে পারবা লাইফে। তোমার লাইফে কোনো হ্যাসেল পোহাতে হবে না। এই জিনিসটা মাথায় রাখবা। ওকে, মোবাইল ফোনের আসক্তি থেকে যদি বের হয়ে আসতে পারো, লেখাপড়ার জন্য অফুরন্ত সময় পাবা। 24 ঘন্টা সময় ভাইয়া। যদি 10 ঘন্টা তুমি ঘুমানোর পিছেও দাও, বাদ বাকি 2 ঘন্টা যদি অন্যান্য কাজে দাও, তারপরে তোমার কাছে 12 ঘন্টা থাকে। 12 ঘন্টা কি লেখাপড়া করা লাগে? 12 ঘন্টা লেখাপড়া করা লাগে না। 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা লেখাপড়া করলেই তুমি পৃথিবী জয় করে ফেলতে পারবা। ওকে, সুতরাং মোবাইল ফোনটা থেকে বের হয়ে আসতে হবে। আরেকটা যে অভ্যাসটা মানবিকের শিক্ষার্থীদের বাদ দিতে হবে, তোমরা হচ্ছে মুখস্থ করো। মুখস্থ করে কনসেপ্ট ক্লিয়ার করো না। হ্যাঁ, মুখস্থ, শুধু মুখস্থ। ভাবো যে মানবিকের পড়া মানে মুখস্থ, কিন্তু না ভাইয়া, মুখস্থ করা যাবে না। একটা পড়া মুখস্থ করলে বেশি দিন মাথায় থাকবে না। আমাদের মানবিকের এক একটা বিষয় এত বড়, এতগুলো চ্যাপ্টার, এত টপিক, এত সাল, মুখস্থ করলে কি হবে না। প্রত্যেকটা জিনিস কনসেপ্ট ক্লিয়ার করে বুঝে বুঝে পড়তে হবে। কনসেপ্ট ক্লিয়ার তুমি তোমার ক্লাস থেকে করতে পারো, তোমার হোম টিউটর থেকে করতে পারো, বা যাদের ক্লাসও নাই, হোম টিউটরও নাই, তোমরা সিম্পলি আমাদের কোর্সে চলে যেতে পারো। আমাদের কোর্সে বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল বিষয়ের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের ইন ডিটেলস ক্লাস দেওয়া আছে, অ্যাডমিশন ক্লাস দেওয়া আছে। তার পাশাপাশি তোমার 120টা এক্সাম পাচ্ছ। সব বিষয়ের 225টা অধ্যায় দাগানো বই দেওয়া আছে। তুমি দাগানো বই পড়লে ক খ গ ঘ এমসিকিউ সকল কিছু কিন্তু কি একসাথেই হয়ে যাচ্ছে, রিভিশনও হয়ে যাচ্ছে। এইরকম করে তুমি তোমার লেখাপড়াটা করতে পারো। ওকে, কনসেপ্ট ক্লিয়ার করে পড়বা। আর লাস্ট যে জিনিসটা তোমরা মানবিক স্টুডেন্টরা ভুল করো, সেটা হচ্ছে তোমরা রিটেন প্র্যাকটিস করো না, হাতের লেখা প্র্যাকটিস করো না। তোমাদের মানবিক মানি লিখতে হবে, প্রচুর লিখতে হবে, কিন্তু তোমরা পরীক্ষার হলে লিখতে পারো না। কিভাবে লিখতে হয় তাও জানো না। তোমরা এখনো কলেজে উঠে গেছো, কিন্তু কিভাবে সৃজনশীল লিখতে হয় তোমার অর্ধেকের বেশি মানুষ সেটাই জানো না। এর ফলে তোমাদের রেজাল্ট অটোমেটিক খারাপ হয়ে যায়। যারা এই বেসিক কিছু জিনিস জানে না, তারা অটোমেটিক রেজাল্ট ভালো করে, অ্যাডমিশনে তারা ভালো করে। অ্যাডমিশনে অনেকে আছে যে এমসিকিউতে ভালো করে, কিন্তু রিটেনে ফেল করে যায়। এর ফলে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স হয় না। তোমরাও যদি এই ভুলগুলো না করতে চাও, এখন থেকে হচ্ছে প্র্যাকটিস করো, এই ভুলগুলো এড়িয়ে চলো, লাইফে এই 3টা পরিবর্তন আনো। আশা করা যায় পৃথিবীতে কোনো পরীক্ষা তুমি আটকাবা না, সব পরীক্ষা তুমি উতরে যাবা। ওকে, তাহলে ভাইয়া এই 3টা হ্যাবিট নিজের লাইফে হচ্ছে ইমপ্লিমেন্ট করো, গ্রো করার চেষ্টা করো। তাহলে তোমার লাইফটা আরো সুন্দর হবে, স্টুডেন্ট লাইফটা আরো বেটার হবে। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো, আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।